বাড়িতে ডিম ও ময়দা থাকলে এই স্ন্যাক্সটি বানিয়ে দেখুন। খেতে ভীষণ ভালো লাগে, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সাধারণ একটা জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মজাদার এই স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব বাঁধাকপি, সরু সরু করে কেটে নিতে হবে। সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও সরু করে কেটে নিয়েছি। আর দিলাম 2 থেকে 3টার মতো কাঁচা পাকা লঙ্কা। স্বাদ মতো লবণ দিতে হবে, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু গাজর গ্রেট করে দিতে পারেন, আবার অল্প একটু ধনেপাতাও দিতে পারেন। দিলে খেতে ভালো লাগবে, আর না চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশিও করে নিতে পারেন। এখন এই ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আগে আমি লবণটা অ্যাড করেছি যাতে সবজির মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে লবণটা পরেও অ্যাড করতে পারেন। এইদিকে একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দেবো 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, অল্প একটু রেড চিলি পাউডার বা চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি, আর আমার কাছে ধনেপাতা নেই তাই দিলাম না। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। তবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেই দিকে নজর রাখতে হবে। দেখুন মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা দেখুন ঠিক এইরকম রেখেছি। এবার ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, লোতে রেখে ডিমটাকে ভালো করে চালিয়ে দিতে হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ডিমটা ভেজে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে যে সবজিটা আছে বাঁধাকপি, এটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ডিমটা একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে ডিমের 2 সাইড দিয়ে এভাবে কেটে নিতে হবে লম্বা করে। 2 সাইড দিয়ে কাটার পর মাঝখান দিয়ে একটু লম্বা করে কেটে ছোট ছোট লম্বা করে পিস করে কেটে নিতে হবে। ডিমের পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এই স্ন্যাক্সগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা করে ডিমের পিস মিশ্রণের মধ্যে ডোবাতে হবে, আর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে সমস্ত পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। যখন এইরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিলেই দুর্দান্ত সাথে ডিমের এই স্ন্যাক্সটি একেবারেই রেডি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। এখন আপনাদের একটা নিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এটা চাইলে আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আমি এখানে টমেটো ও কাসুন্দি সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।